আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ ৬ মাস পর ইউটিউব চ্যানেলটা আবার ওপেন করলাম। তো এটা ২ বছর আগের ইউটিউব চ্যানেল। Wow! Very dangerous! তেমন ভিডিও ছাড়া হয় না। তো আজকের ভিডিওটা ছাড়তেছি। ৬ মাস আগে ছাড়ছিলাম হ্যামস্টারের ভিডিও। তো আজকের হ্যামস্টারে যারা কাজ করছেন, টোকেন দেখেন অনেকজনের কাছে পৌঁছে গেছে। তো আজকের ভিডিওটা মূলত টোন কিপার প্লাস বাইন্যান্স, বাইবিট আরও যত কিছুতে উইথড্র দিয়েছেন আপনারা, যেমন কি এই যে উইথড্রল অপশন সেট করছেন, তো এগুলোতে টোকেন পাবেনই। সেগুলো একবারে পকেটে কীভাবে নেবেন A to Z দেখাই দিব। আর ভিডিওটা একটু বড় হবে, স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আর বেশি টপিক নিয়ে ঘাটাঘাটি করব না, কারণ যত ঘাটতে যাব ততই বড় হবে ভিডিওটা, আপনাদের অসুবিধা হবে। यही नहीं अभी और सुनिए। তো ফার্স্ট অফ অল আমি দেখাবো যে যারা টোন কিপার সিলেক্ট করছেন, টোন কিপারে নেবেন, তারা কিভাবে ডাইরেক্ট সরাসরি টোন কিপারে টোকেনটা সেল করতে পারবেন বা টোন কিপার থেকে বাইন্যান্সে নিয়ে সেল করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো আমি আছি আমার টোন কিপার ওয়ালেটটাতে, আর দেখতেই পাচ্ছেন টোন কয়েনের কী অবস্থা, একদম খারাপ অবস্থা। টোন কয়েনের দাম প্রচুর কমে গেছে। তো ধরেন আমরা এই যে পয়েন্টস যে লেখাটা, পয়েন্টস যে টোকেনটা, ধরেন এটাই হ্যামস্টার, আপনাদের টোকেন হ্যামস্টার টোকেন। তো এইটাকেই আপনারা প্রথমে দেখাবো যে টোন কিপারের মধ্যেই এটার ব্যবস্থা কীভাবে করবেন। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজার অপশন, নিচে ব্রাউজার অপশন একটা ক্লিক করবেন। করার পর এই যে একটু নিচে স্ক্রল করবেন, ডেফি অপশন আছে, ডেফিতে এই যে স্টোন ফাইল লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এরকম একটা কনফার্মেশন চাবে, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন। আমি আমার পাসকোডটা দিয়ে দিই। তারপরে কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে উপরে দেখবেন টোন লেখা, নিচে ইউএসডিটি লেখা। এই যে এখানে ক্লিক করবেন, টোনের উপর ক্লিক করবেন, এইখানে লিখবেন আপনার হ্যামস্টার HM। এটা যখন লিস্ট হবে তখন হয়তো দেখা যাবে, বা লিস্টে একটু আগে, যাই হোক এখানে ওই দিন লিখবেন হ্যামস্টার। লেখার পর ধরেন এই যে রেহা টোকেন, এটাই ধরেন হ্যামস্টার, এখানে ক্লিক করবেন। আর এই যে ইউ রিসিভ সিলেক্ট, এখানে ক্লিক করবেন টোন। টোন সিলেক্ট করার পর যখন লিস্ট হবে এখানে ম্যাক্স করে দেবেন, আর এখানে কনভার্ট হয়ে যে টোনে চলে আসবে, ইন্টার অ্যান অ্যামাউন্ট। ওকে, এখন আমার কাছে যেহেতু এই টোকেনটা নাই, ধরেন আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য বলতেছি যে এখানে হ্যামস্টার টোকেন থাকবে, এখানে টোন থাকবে, টোনে কনভার্ট হয়ে যাবে, কিছু পরিমাণ ফি কাটবে। এখানে কত কাটবে সেটা তো আগে থেকে বলা যায় না, কাটবে, টোন ফি কাটবে। তো এখানে ক্লিক করলে সরাসরি আপনার টোনটা চলে আসবে। এখন টোনটা আপনি বিভিন্ন বাইসেল গ্রুপেও সেল করতে পারেন, যে কোনো মাধ্যমে করতে পারেন। আর আপনি যদি না চান যে আপনি টোন কিপারে এইসব করবেন না, আপনি বাইন্যান্সে বা বাইবিটে নিয়ে গিয়ে এটা সেল দিবেন, সেটার ব্যবস্থা হলো এই যে সেন্ড অপশন, যে এই সেন্ডের উপর ক্লিক করবেন। করার পর এখানে কি চাচ্ছে, অ্যাড্রেস আর কমেন্ট। তো প্রথমে বাইন্যান্সে আসবেন, আসার পর এই যে অ্যাড ফান্ডস, এখানে ক্লিক করবেন। তারপর ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। এখানে হ্যামস্টার লিখবেন, তারপর যে টোন কয়েন, এটার উপর সিলেক্ট করবেন। দেখাই, এটা সিকিউরিটির জন্য ব্যাপার আছে। এই যে ডিপোজিট অ্যাড্রেস আর যে মেমোটা আছে, এই দুইটা সুন্দরভাবে কপি করবেন। কপি করার পরে এই যে অ্যাড্রেস অপশনে অ্যাড্রেস বসাই দেবেন, আর কমেন্ট অপশনে যে মেমোটা কপি করছেন সেটা বসাই দেবেন। পরে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানেও হয়তো কিছু ফি কাটবে, তো তারপরে ট্রান্সফার করে দেবেন। এখান থেকে আপনার বাইন্যান্সে ট্রান্সফার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এই গেল টোন কিপারের বিষয়টা। এখন দেখাবো যে বাইন্যান্সে যখন আপনার টোকেনটা আসবে সেইটা কিভাবে ডলারে কনভার্ট করবেন। তো মূলত ওয়ালেট অপশনে আসবেন। ওয়ালেট অপশনে আসার পর আপনার হ্যামস্টার টোকেনটা হয় ফান্ডিংয়ে আসবে, নয় স্পটে আসবে। স্পটে আসার সম্ভাবনা বেশি। তো স্পটে আসলে, যদি ফান্ডিংয়ে আসে, তাহলে এই যে ট্রান্সফার অপশন থেকে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে এখানে উপরে থাকবে ফান্ডিং, নিচে এখানে কয়েন সিলেক্ট করবেন। কয়েনটা এখানে উপরে লিখবেন যে হ্যামস্টার, সিলেক্ট করার পর এখানে ম্যাক্স করে দেবেন, তাহলে ফান্ডিং থেকে স্পটে চলে আসে। তারপর আপনার টোকেনটা স্পটে চলে আসে।
এখন স্পট থেকে যে আপনি নিচে যে এখানে দেখেন ট্রেড অপশন, ট্রেডের উপর একটা ক্লিক করবেন। ট্রেডের উপর ক্লিক করার পর উপরে দেখবেন ক্যাট ইউএসডিটি লেখা আছে। আপনারা কি করবেন, আপনারা তো সেল করবেন, তো এই সেলের উপর ক্লিক করবেন। এখানে ক্যাট ইউএসডিটির ওপর এখানে লিখবেন হ্যামস্টার, হ্যামস্টার টোকেনটা এখনও আসেনি, ওই 26 তারিখের ওই সময় আসবে। যাই হোক, ধরেন ক্যাটিটাই হলো আপনাদের হ্যামস্টার, এখানে ক্যাটি লিখবেন, তো যা লিখবেন তাই চলে আসবে। বা ওই দিন কাজ করবেন কি, যে ধরেন যে কোনো একটা, এই যে টোন লিখলাম, ধরেন এটাই হলো হ্যামস্টার টোকেন। এই যে বাম পাশে যে ছোট্ট একটা স্টার চিহ্ন, ওখানে একটা ফেভারিট অপশন, একটা ক্লিক করে দেবেন, তাহলে একটু আগে থাকবে। তো এখানে আপনাদের হ্যামস্টার টোকেনটা থাকবে। আপনার এই যে লিমিট লেখা আছে সাইডে ছোট একটা চিহ্ন, এখানে ক্লিক করে মার্কেট বসাই দেবেন। মার্কেট বসার পর আপনি কতগুলা টোকেন সেল দেবেন। তো দেখেন, আপনি যদি সবগুলা টোকেন সেল দিতে চান, এই যে 100% করে দেবেন। তারপর সেল ক্যাটিতে ক্লিক করার সাথে সাথে আপনার টোকেনটা চলে আসবে। আর এই যে সাইডে লাল চিহ্ন দেখতেছেন, এইখানে আপনাদের হ্যামস্টারের যে টোকেনের যে প্রাইসটা, এটা ওঠানামা করবে। তো এটা ওঠানামা করলে এই যে ম্যাক্স সেল বা অ্যাভেলেবল, এই যে ম্যাক্স সেল, এখানে দেখবেন যে মানে আপনার 100% করলে কত ডলার আসতেছে এখানে দেখতে পারবেন। একবার বাইয়ের উপর ক্লিক করবেন, সেলের উপর ক্লিক করবেন, একটু পরপর দেখতে পারবেন যে এখানে কত ডলার আপনি পাচ্ছেন। তো এইটার উপর নির্ভর করে আপনি সাথে সাথে সেল ক্যাটির উপর ক্লিক করতে পারেন বা কিছুক্ষণ ওয়েটও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। হয়তো বলা যায় না যে হ্যামস্টার টোকেন পরে দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে, সম্পূর্ণটা আপনার উপর। এই যে এখান থেকে ফুল সিলেক্ট করে সেল ক্যাটিতে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। ডলারটা আপনার এই ওয়ালেটে চলে আসবে, এই যে ইউএসডিটির মতো এখানে চলে আসবে। তো এই গেল বাইন্যান্সও যেরকম, বাইবিটও সেরকম। তারপরে হলো টাকাটা বিকাশ নগদে কিভাবে নেবেন। ইউএসডিটিটা এটা আপনি সরাসরি আপনার আশেপাশে কোনো আত্মীয় থাকলেও দিতে পারেন। অনলাইনে কোনো স্ক্যাম হতে যাবেন না। মূলত যদি সামনাসামনি দেখা করে দিতে পারেন তো ভালো, আর না হলে পিটুপি করবেন। যে এই যে পিটুপি কীভাবে করে সেটা দেখাই দিই। ট্রেড অপশানে আসবেন, এই যে একবার লাস্টে একটা অপশান দেবেন পিটুপি, লাস্ট অপশনটা দেখবেন পিটুপি লেখা। আচ্ছা, এগুলো সব করার আগে একটা মেইন কাজ আপনার করতে হবে। হ্যামস্টারে যারা পেমেন্ট নিতেছেন বেশিরভাগই নতুন, তো অনেকেই এই বাইন্যান্সের ব্যবহারটা বোঝে না। এই উপরে যে সেটিংস অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পেমেন্ট মেথডস লেখা, এটার উপর ক্লিক করবেন। করার পর এই যে পিটুপি ইউজার সেন্টার, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে আপনার পেমেন্ট মেথড আছে, বিকাশে নেবেন নাকি নগদে নেবেন, বিকাশ নগদ এগুলো সিলেক্ট করবেন। এখানে দেখেন, এখানে আমার বিকাশ নাম্বারটা অ্যাড করা আছে। যদি আরও অনেকগুলো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার অ্যাড করতে চান, এই যে নিচে অ্যাড এ পেমেন্ট মেথড, এটার উপর ক্লিক করবেন, নগদ সিলেক্ট করবেন। এখানে আপনার নগদের নাম্বার দিবেন, রিমার্কস এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যাড হয়ে যাবে। আর আপনাদের কাছে আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হলো ফান কোড। তো ফান কোডটা মূলত আপনার 6 সংখ্যার একটা পাসওয়ার্ড বসায় দেবেন, কিন্তু সেটা যেন ভুলে না যান, মনে রাখা লাগবে, নোটপ্যাডে বা খাতায় কোনো জায়গায় লেখা রাখবেন। তো এই হলো। এখন ট্রেড অপশানে ক্লিক করবেন, পিটুপিতে ক্লিক করবেন। এখানে উপরে এই যে বিডিটি সিলেক্ট করবেন বা সার্চ অপশান লিখবেন বিডিটি, একটা সিলেক্ট করবেন। তারপর দেখবেন এই যে সেলের উপর ক্লিক করবেন। 128 টাকা রেট চলতেছে, মানে এখানে আবার কিছু বিষয় আছে। পেমেন্ট মেথড, আপনি কিসে টাকা নেবেন। তো ধরেন আমি বিকাশে টাকা নেব, এই যে বিকাশের উপর ক্লিক করবেন, কনফার্ম করবেন। আপনি কত টাকা নিতে চান, তো ধরেন $10, $10 বা 1000 টাকা আমি সিলেক্ট করলাম, কনফার্ম। এখন দেখেন এই যে লিমিট দেখা যাচ্ছে, ছোট্ট করে একটা লিমিট। এই লোকটা আপনার 1000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত আপনার বাই করতেছে। তার রেট হলো 122 টাকা। সে এখন অনলাইনে আছে, সবুজ কালার চিহ্নটা। তারপর আরও দেখেন, নিচে স্ক্রল করবেন, টাকা দেখতে পারবেন, টাকার পরিমাণটা 122 টাকা। খালি আপনার লিমিট দেখবেন, যে পিডিটি লিমিটটা দেখবেন।
সেলে গিয়ে এখানে আমি সিলেক্ট করে দিই পেমেন্ট মেথডটা কই গেল, বিকাশ কনফার্ম মিনিট। আচ্ছা যাই হোক, আমি এই যে 2 নাম্বার যেটা 124 টাকা দেখাচ্ছে 87, এখানে একটু ঢুকে আপনি দেখবেন প্রথমে যে সে ডিপোজিট করছে এখানে 500 USDT, তার ইমেল, SMS, QIC অ্যাড্রেস সব কিছু ক্লিয়ার। সে টোটাল এই 1 মাসে ট্রেড করছে 2624টা। 30 দিন কমপ্লিশন রেট হলো তার 99.92, যা একটা খুব ভালো একটা রেট। অ্যাভারেজ পে টাইম মানে সে 4.66 মিনিটে তার পেমেন্টটা দিয়ে দেয়। তো তাকে চাইলে ফলো করতে পারেন, এখানে ফলোর উপর ক্লিক করে লেটার এখানে নোটিফিকেশন অফ করে দেবেন। তো সেল দিবেন কিভাবে, এই যে সেলের উপর ক্লিক করবেন, নেক্সট, যতগুলো নেক্সট আসবে নেক্সটের উপর ক্লিক করে দেবেন, ডান। তো এখন তার এই যে উপর প্রাইস শো করতেছে, আপনার এখানে ইউএসডিটি মানে আপনার কাছে কত ডলার আছে। আরেকটা ব্যাপার আছে, যাই হোক, আপনি যখন P2P-তে সেল করতে যাবেন তখন এই যে আপনি তো এখানে আমার আছে হলো স্পট ওয়ালেটে, তখন ট্রান্সফার করে আপনার ফান্ডিং ওয়ালেটে নিতে হবে। স্পট থেকে ম্যাক্স করে দেবেন, ফান্ডিং ওয়ালেটে চলে আসবে। আচ্ছা আমি দেখাই দিই, ট্রান্সফার করে একবার সরাসরি দেখাই দিই। ম্যাক্স কনফার্ম ট্রান্সফার চলে গেছে জাস্ট একটা ক্লিকে। তারপর আবার সেই ট্রেডে চলে যাবেন, P2P-তে চলে যাবেন, সেল অপশনে যাবেন, অ্যামাউন্ট অপশন এখানে। তো দেখেন সর্বনিম্ন এখানে 440 টাকা পর্যন্ত দেওয়া। আচ্ছা যাই হোক, এখানে সেলের উপর ক্লিক করি, এখানে অল সিলেক্ট করি, 2 লিমিট হলো 2.44। আচ্ছা যাই হোক, সেখানে 290 টাকা আমার আসতেছে। প্রসেসিং ফি কাটবে 5 সেন্ট। সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে আপনার যে অ্যাড করা সেই পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই প্লেস অর্ডার যে লেখা এখানে ক্লিক করে দেবেন। কিছুক্ষণের মধ্যে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, হওয়ার পর আপনার বিকাশে টাকা পৌঁছে যাবে। যতক্ষণ না টাকা আপনার বিকাশে পৌঁছাচ্ছে, মানে আপনি বিকাশের ভিতরে ঢুকে দেখবেন, চেক করবেন যে টাকা আছে কি না। মাঝে মধ্যে ফেক নোটিফিকেশন পাঠায়, তো আগে চেক করবেন যে টাকা আছে না, তারপর আপনি এখানে আসবেন, আসার পর কনফার্ম করে দেবেন যে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি। তো প্রতারিত হবেন না এইভাবে, বা আশেপাশে কোনো আত্মীয় থাকলে তার কাছে সেল দিয়ে দিতে পারেন। তো আজকে ভিডিওটা মূলত এই ছিল। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।